আমি যাব না উষসী, না। আমি চেষ্টা না করেই তুমি বলে দিচ্ছ তুমি পারবে না নিশীথ। যাই হয়ে যাক না কেন, যত বড়ই ঘটনা ঘটুক না কেন, সব তো ওই খাবার তৈরি করাকে ঘিরেই হবে। নিশীথ, এটা শুধু তোমার পেশা নয়, তোমার জীবন। আজ এই শহরে কত লোক তোমাকে ডেকে নিয়ে যায় তাদের বাড়ির অনুষ্ঠানে, শুভ কাজে। কেন কেন তারা এই হাতিবাগানে নিশীথ ঘোষকেই ডাকে? তোমার উপর তো দয়া করে নয়, সির্ফ তোমার গুণের জন্য। তুমি যে কাজটা করো তাতে তুমি ভালো, তাই জন্য। নিশীথ, তোমার এই নাম তুমি নিজে তৈরি করেছো, নিজে অর্জন করেছো। তোমার যে বৃত্ত, সেটা হাতিবাগান পেরিয়ে সারা কলকাতায় ছড়িয়ে পড়েছে। সেটা আরেকটু বড় হতে পারে না? এই দেশ ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে না? বলো নিশীথ, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? সারা পৃথিবীর লোককে নিয়ে প্রতিযোগিতা, তাই এটা একটা ইন্টারন্যাশনাল লেভেল কম্পিটিশন বলে। কিন্তু তাতে কি, বিষয়টা তো রান্না। নিশীথ, আমাদের এখান থেকে আখড়ায় কুস্তি শিখে যদি কেউ অলিম্পিকে মেডেল নিয়ে আসতে পারে, তাহলে হাতিবাগানের শান্তিসুধা লেন থেকে তুমি ওখানে গিয়ে জিততে পারবে না কেন? কি সমস্যা তোমার? ভাষা? তুমি ওদের ভাষা জানো না তাই? নিশীথ, খাবারের ভাষাটা তোমার থেকে ভালো আর কজন জানে? আজ সকালেই তো তুমি বললে, মনে নেই? গানের মতো, ছবির মতো, অন্য শিল্পের মতো খাবার আর রান্নাও নিচেই একটা আলাদা ভাষা। আর সেই ভাষাটা তো তুমি জানো নিশীথ। নিশীথ, একবার ভাবো তো, ওই মহিলা জেনিফার গ্রাফ, যার পাসপোর্ট কোথায় একটা চুরি হলো, ঘুরে ফিরে সেটা তোমার হাতে এসে পড়লো। উনি আমাদের বাড়িতে এলেন, তোমার হাতের তৈরি করা খাবার খেলেন। আর কি মজার ব্যাপার ভাবো তো, উনি এই দেশে এসছেন ওই কম্পিটিশনটার জন্য। তোমার হাতে তৈরি করা খাবার তার খুব ভালো লাগলো, মন খুলে তোমার প্রশংসা করলেন, ওই প্রতিযোগিতায় তোমাকে নাম দিতে বললেন। আমরা কেউ এর খবর রাখিনি, এই খবরটা নিজে থেকেই তোমার কাছে চলে এলো। নিশীথ, একটা কথা জেনে রাখো, যখন তুমি ভীষণভাবে কিছু একটা চাও না, এই গোটা পৃথিবী, তার আকাশ, মাটি, জল, মানুষ সবাই মিলেমিশে সেটা তোমাকে পেতে সাহায্য করে। কেবল আমাদের বুঝতে হয় সেই সাহায্যের ইঙ্গিতগুলোকে, আর উদ্যোগ নিতে হয় নিজেকে। নিশীথ, উনি কেন অকারণে তোমার প্রশংসা করবেন? উনি তো তোমার কেউ নন। তাও উনি তোমাকে বলেছেন প্রতিযোগিতার নাম দিতে, কারণ তোমার যোগ্যতা আছে। নিশীথ, রান্নাটা একটা শিল্প হলে তুমি একজন শিল্পী। তোমার হাতে শুধু সবজিগুলো নয়, মানুষের জীবনের স্বাদও বদলে যায়। আমারই বদলে গেছে। তাহলে বলো, তোমার কিসের দ্বিধা, কিসের জড়তা? উষসী, আমি সত্যি তেমন কেউ নই যে অত বড় জায়গায় যাবার কথা ভাববো। তুমি তুমি আমার মধ্যে এত ভালো কিছু দেখো, কেননা তুমি আমার স্ত্রী। তাহলে জেনিফার গ্রাফ, উনি কেন বললেন? উনি তো তোমার কেউ নন। বড়বতী, তুমিও যেমন কে কি বলে সেই নিয়ে তুমি নাচছো। বড়বতী, বর্দা যে ওখানে যাবে, বর্দা লোকেদের সাথে কথা বলবে কি করে? ওদের কথা বুঝবে কি করে? শ্যামল ঠাকুরপো, গোটা দুনিয়ার কত লোক ইংরেজি ভাষা জানে। আমরা ইংরেজি না জানাটাকে কিছু না জানা ভেবে বসে আছি কেন? একটা অন্য দেশের ভাষা, সেটাকে যদি আমরা ভালো করে নাও জানি, এতে লজ্জার কি আছে? শোনো বড় বৌদি, তোমার এই বড় বড় কথা রাখো তো। যখন বর্দা ওখানে হেরে ভূত হয়ে আসবে, তখন লোকে হাসবে না আমাদের ওপর? হ্যাঁ,
তখন লোকে বলবে ওই দেখো বামন হয়ে চাঁদে হাত দিতে গেছিল। তখন তোমার এই লেকচার কি কেউ শুনবে? তার চেয়ে বাবা এখানে যেটুকু সম্মান আছে থাকুক, তা না হলে তখন সেটাও থাকবে না। না না বদ্দা, তোমার যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ ইরে, সবাই তো যে যার মতামত দিয়ে দিল। ওরে কাকুলি, এবার তুই তোর কথাটা বল। বদ্দি তো ঠিকই বলছে। বদ্দি যখন একটা কিছু বলছে তার মানে তো বদ্দি ভেবেই কথা বলছে, তাই না? বদ্দি তো এত লেখাপড়া জানে, বদ্দি কি না বুঝে কিছু বলবে? কখনো বলেছে নাকি? বদ্দা কি পারবে কি পারবে না সেটা তো বদ্দি সব থেকে ভালো জানে, তাই না? হ্যাঁ, আর বদ্দি কি চাইবে যে বদ্দা ওখানে গিয়ে হেরে ভূত হয়ে যাক আর এখানে যা সম্মান আছে সেটা মাটিতে মিশে যাক? বদ্দি তো সেটা চাইবে না। তাই আমার মনে হয় বদ্দি ঠিকই বলছে বোধহয়। তাই তো, মেজো বৌমা একেবারে ঠিক কথা বলেছে। কুয়োর ব্যাঙ হয়ে থাকে এক জিনিস, হ্যাঁ, আর ওই সমুদ্রের সংসার করাটা আর এক জিনিস। হ্যাঁ জানি কাজটা সহজ নয়, তাই বলে পিছিয়ে যাওয়াটাও তো ঠিক নয়, তাই না? আমার মনে হয় নিশিতে যাওয়া উচিত। মা, আপনি ওকে বলুন না। মা, আপনি ওকে একটু সাহস দিন, ভরসা দিন। শোনো বড় বৌমা, এই প্রতিযোগিতায় তোমার যাওয়ার কথা হচ্ছে না, আর আমারও যাওয়ার কথা হচ্ছে না। যার যাওয়ার কথা হচ্ছে সে নিজে যদি রাজি না থাকে তো জোরাজুরি করার কি আছে? কিন্তু মা, শোনো বাচ্চা, এই একটা জিনিস নিয়ে বসে থাকার সময় না এই ভবানীর নেই তোমাদের মতো। আমার সংসারে হাজারটা কাজ আছে। নিশ্চিত তোমার দোকান নেই? ও শ্যামল, বিক্রি বাটা নেই তোমার? যা, সব নিজে নিজের কাজে যাও। একটা জিনিস নিয়ে সভা করতে বসেছে, দেখো এ নিয়ে অনেক বক্তিমে হয়েছে, আর দরকার নেই। উষসী, শোনো না, বলছি কি, ওকে না দোকানে রাখার কোনো দরকার নেই, বুঝলে? এত টাকা খরচ করে কি দরকার? আমি তো আছি, আমি দোকানে গিয়ে কাজ করে দেবো। তোমার যাওয়ার দরকার নেই, ওর মতো তুমি কাজ করতেও পারবে না। ওর মতো মানে? ও কি করে গো? যা যা দরকার সব করে। মানে তোমার যা যা দরকার হয় ও সব করে দেয়? উফ, ঘুমাও না, কালকে আবার ওকে নিয়ে বড় বাজার যেতে হবে। উফ, আমি জানি, আমি ঠিক জানি, বউয়ের বাচ্চা হবার সময় পুরুষ মানুষের এমনটাই হয়। খুব শিগগিরই ওকে তাড়াতে হবে, তাড়াতেই হবে।